আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার। সরকারি স্কুলে ষষ্ঠ শ্রেণীতে যারা ভর্তির জন্য আবেদন করেছিলেন তাদের লটারির রেজাল্ট প্রকাশিত হয়েছে। সেটা আমাদের মোবাইলে দেখার চেষ্টা করব। কিভাবে দেখব? তো মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করে এখানে গিয়ে লিখব gsa.teletalk.com.bd 2024 রেজাল্ট। লেখার পর এরকম লিঙ্ক আসবে। লিঙ্ক আসার পর এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন gsa.teletalk.com.bd, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এরকম একটি পেজ আমরা দেখতে পাবো। তো এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ফলাফল অনুসন্ধান সরকারি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর পেজটা একটু লোড হতে সময় নেবে, যেহেতু সার্ভার একটু সমস্যা করতেছে। তো এখানে আমরা তিনটা লিস্ট দেখতে পাবো। প্রথমটা হচ্ছে মেরিট লিস্ট, অর্থাৎ যারা ফার্স্ট লিস্টে আছে তারা ভর্তি হতে কোনো সমস্যা নেই। আর যারা সেকেন্ড ওয়েটিং লিস্টে আছে, অর্থাৎ ফার্স্ট ওয়েটিং লিস্ট, এটাতে যদি প্রথম লিস্ট খালি হয় তাহলে দ্বিতীয় লিস্ট থেকে বা ভর্তি করাবে। তো আমি প্রথম ফার্স্ট যে লিস্টটা আছে ক্লিক করার পর এরকম একটি পেজ আসবে। এখানে আসার পর এখানে ইউজার আইডিটি পেস্ট করে দিয়ে দেব। দেওয়ার পর এখানে এই যে সাবমিট দেখতে পাচ্ছেন, এই সাবমিটে ক্লিক করব। এই যে দেখেন আইসা পড়ছে ইউজার আইডি, নেম, স্কুল নেম, ক্লাস, শিফট, ভার্সন, গ্রুপ, তারপরে হচ্ছে ক্রাইটেরিয়া, রেজাল্ট লিস্ট, ফার্স্ট রেজাল্ট লিস্ট। অর্থাৎ এই যে স্টুডেন্টটা আছে এই স্টুডেন্টটা প্রথম লিস্টে আছে, এর ভর্তি হইতে কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন হচ্ছে ওয়েটিং লিস্ট দেখতে পাচ্ছেন, ফার্স্ট ওয়েটিং লিস্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যদি প্রথম লিস্টে না পাওয়া যায় তাহলে ফার্স্ট ওয়েটিং লিস্টে গিয়ে আবারও ইউজার আইডি দিয়ে আপনারা চেক করবেন। আর যদি এই দ্বিতীয় বা ফার্স্ট ওয়েটিং লিস্টে না পাওয়া যায় তাহলে সেকেন্ড ওয়েটিং লিস্ট আছে, এখানে গিয়েও আপনারা চেক করতে পারবেন। তো একই নিয়ম, সব কিছু একই। যদি ফার্স্ট লিস্টে না পান তাহলে ফার্স্ট ওয়েটিং লিস্ট, যদি ফার্স্ট ওয়েটিং লিস্টে না পান তাহলে সেকেন্ড ওয়েটিং লিস্ট। তো আশা করি কীভাবে রেজাল্টটা বের করবেন বা দেখবেন বিষয়টি বুঝতে পারছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।